আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের যে কোনো টেবিলকে কীভাবে পিকচারে কনভার্ট করবেন। এখানে দেখুন ফার্স্টে একটি টেবিল রয়েছে, এই টেবিলটি দেখুন এক্সেলে রয়েছে এবং এখানে দেখুন এই টেবিলটি কিন্তু পিকচার ফরম্যাটে রয়েছে। তাহলে সেম একই রকম দুটি টেবিল রয়েছে, কিন্তু এটি হচ্ছে পিকচার, অর্থাৎ এই এক্সেলের টেবিলটিকে পিকচারে কনভার্ট করা হয়েছে। আবার দেখুন এই দুটি টেবিলের মধ্যে আবার একটি লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারবেন। দেখুন আমি যদি এখানে 454 জায়গায় 654 দিই, দেখুন এখানে কিন্তু অটোমেটিকভাবে 654 হয়ে গিয়েছে। আবার দেখুন এখানে লাস্টে দেখুন এখানে 1000 দেওয়া রয়েছে, আমি এখানে 900 দিলাম, দেখুন এখানে কিন্তু অটোমেটিকভাবে 900 হয়ে যাবে। দেখুন অটোমেটিকভাবে 900 এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে এই টেবিলটি দেখুন পিকচারে কনভার্ট হওয়া সত্ত্বেও, অর্থাৎ পিকচার ফরম্যাটে থাকা সত্ত্বেও কিন্তু দুটি টেবিলের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এইরকমই সিস্টেম আপনি কিভাবে ক্রিয়েট করবেন তা নিয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ফার্স্টে দেখুন আমি এই টেবিলটিকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল সি কি প্রেস করে কপি করে নিলাম, বা আপনি মাউসে রাইট বাটন ক্লিক করে কপি অপশান, দেখুন এখানে এই কপি অপশানে ক্লিক করেও আপনি কপি করে নিতে পারবেন। তারপরে দেখুন যে কোনো একটি সেল সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপরে এখানে দেখুন পেস্ট স্পেশাল অপশান রয়েছে, মাউস পয়েন্টারটি এখানে নিয়ে যাওয়ার সাথে সাথে এরকম একটি অপশান চলে আসবে। এখানে ফার্স্টে দেখুন পেস্ট রয়েছে, তারপরে পেস্ট ভ্যালু 3 নম্বর অপশান রয়েছে আদার পেস্ট অপশান। এই আদার পেস্ট অপশান এখানে দেখুন 4টি অপশান রয়েছে। 3 নম্বর যে অপশান এখানে পিকচার, এই অপশানটি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এটি পিকচারে কনভার্ট হয়ে গিয়েছে। দেখুন এখন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, বা আপনি এখান থেকে দেখুন পিকচারে যেমন বিভিন্ন ডিজাইন করা যায়, আপনি সেরকমভাবে বিভিন্ন ডিজাইন করে নিতে পারবেন। দেখুন তারপরে দেখুন আপনি এই দুটি টেবিলের মধ্যে, অর্থাৎ একটি এখানে যে এক্সেল যে টেবিল রয়েছে এবং এখন ইমেজ ফরম্যাটে যে টেবিল রয়েছে, এই দুটি টেবিলের মধ্যে একটি লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারবেন। কিভাবে করবেন দেখুন, আমি যদি এখানে 254 জায়গায় যদি আমি 554 দিই, দেখুন এখানে কিন্তু 554 এখন পর্যন্ত দেখাচ্ছে না, এখনও কিন্তু 254 দেখাচ্ছে। তাহলে এই দুটি টেবিলের মধ্যে এখন পর্যন্ত কোনো লিঙ্ক ক্রিয়েট হয়নি। দেখুন কিভাবে লিঙ্ক ক্রিয়েট করবেন দেখাচ্ছে। আবার দেখুন আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এই সেলটিকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট স্পেশাল, এখানে দেখুন 4 নম্বর যে অপশান রয়েছে এখানে দেখুন এটা হচ্ছে লিঙ্কড পিকচার, অর্থাৎ এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখন পিকচারে এখন কনভার্ট হয়ে গিয়েছে। দেখুন আপনি বিভিন্ন ডিজাইনের করে নিতে পারবেন। তারপরে দেখুন এবার আমি এই দুটি টেবিলের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট করে নিচ্ছি। দেখুন আমি এখানে টাইপ করছি 650, দেখুন এখানে অটোমেটিকভাবে 650 হয়ে গিয়েছে। আবার দেখুন আমি এখানে টাইপ করছি 1000, দেখুন অটোমেটিকভাবে এখানে 1000 টাইপ হয়ে গিয়েছে। আবার লাস্টে দেখুন লাস্টে 985 রয়েছে, এখানে আমি 800 করলাম, এখানে দেখুন এখন পর্যন্ত 985 রয়েছে। এখন আমি এন্টার দিলাম, দেখুন 800 অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়েছে। তাহলে দেখুন এটি হচ্ছে ইমেজ ফরম্যাটে রয়েছে টেবিল, এবং এটি হচ্ছে এক্সেল শিটে রয়েছে। তাহলে এই দুটি শিটের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন, এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।